পারে না, সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু শয্যায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়ার সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তার মাগফিরাত কামনার জন্য করতে পারেন। কালকে পর্যন্ত সরকার তো বলেই দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি এয়ারপোর্টে নিবেন, সেখান থেকে কাতার এয়ারওয়েজ, কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসছে, সেটাতে করে পাঠাবেন। আজকে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে এবং কালকে সকালে যে ঘটনাগুলো ঘটে যাবে, সেই ঘটনাগুলা ঘটে যাওয়ার পরে গৃহযুদ্ধের একটি পক্ষ একচেটিয়া দখল বাংলাদেশ নিয়ে নেবে। দেশমাতা খালেদা জিয়াকে ঢাকার থেকে পাঠানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক দল বা কিছু সংগঠন বা কিছু মানুষ তারা নিয়ে নেবে। এইটার কাউন্টার দেওয়ার মতো হ্যাডম বিএনপির কি আছে? তো নাই। এখন যদি বিএনপি জামাতের সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া যেত, আজকের আগে পর্যন্ত যে বিএনপি যে শক্তি ছিল, আজকে সেটা 25% নেমে আসছে, 50-এর অনেক নিচে নেমে আসছে। এই শক্তি দিয়ে কি এখন অন্য বিপক্ষ শক্তির সঙ্গে লড়তে পারবে? এখন তো আমি মনে করি আগামী সপ্তাহ 15 দিনের মধ্যে শুধু নির্বাচনের কারণে বিএনপিকে দাঁড় করে রাখবে, নাহলে নির্বাচনটা এক পেশে হয়ে যাবে, নির্বাচনে প্রার্থী পাওয়া যাবে না। এই জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে নমিনেশন গুলো ঘোষণা করা হচ্ছে যে বিএনপি নির্বাচনের মাঠে এখনো আছে এবং নির্বাচনের মাঠে খেলায়। আমরা তো দেখছি কেমনে পরিকল্পিত নির্বাচন হয়। আওয়ামী লীগকে জয়লাভ করানো হয়েছে না পরিকল্পিত নির্বাচনে, 2008 সনের পরিকল্পিত নির্বাচন করিয়া প্রতিযোগিতা করাইয়া বিএনপি নমিনেশন দিয়া, একটা জায়গায় 3টা প্রার্থী দিয়া, 3 জনকে নমিনেশন দিয়া, বিভিন্ন টাকা পয়সা নিয়ে 2008 সনের নির্বাচনে করানো হয়েছে না, 2018 সনে করা হয়েছে না, আমাদেরও দেখেছি। এবং 2008 সনে কথাই ছিল, এটা এগ্রিমেন্টে ছিল যে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এবং তারা সরকার গঠন করবে, এবং এটা খেয়াল এটা মেনেই ওনাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল। কাজে এখন আপনি প্রশ্ন দিয়ে তো লাভ নাই। সিভিল ওয়ার হওয়ার জন্য হ্যাডম দরকার ছিল, এই হ্যাডমটা বিএনপি একদিন ছিল, দেশমাতা খালেদা যে বেঁচে ছিলেন, উনি একটা হুঙ্কার দিলে হতো। কিন্তু এখন মনে হয় না আর সিভিল ওয়ার লাগবে না, এর আগে ওরা জয়লাভ করে ফেলছে, এর আগে মুক্তিযোদ্ধারা শেষ, এর আগে মাঠ থেকে ওই বিকল্প শক্তিগুলা, ইসলাম বিরোধী শক্তিগুলা আর মাঠে দাঁড়াতে পারবে না, তারা মাঠে দাঁড়াতে দিবে না। ইসলাম বিরোধী শক্তিকে এখন উচ্ছেদ করার চেষ্টা করবে বাংলাদেশের মাটি থেকে। এই খেলা হয়তো 2, 4, 5, 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি নির্বাচনের শিডিউল হয় কি হয় না। যখন নির্বাচন শিডিউল হবে তখন ওই ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা বলতে পারবো। যদি একটা 5ই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে বিএনপির এগেইনস্টে এবার, তাহলে তো একই কাজ হবে এবং তাদের করার মতো সে ক্ষমতা আছে। আমরা যে সিভিল ওয়ারের বা গৃহযুদ্ধের কথা বারবার চিন্তা করছিলাম, সে প্রস্তুতি আমাদের নাই, কিন্তু আমাদের বিপক্ষের পার্টি যারা আছে তাদের তো পূর্ণ প্রস্তুতি আছে, তারা তো রেডি হয়ে আছে। এনি কনসিকুয়েন্সেস, তারা তো 25,000 করে ছেলে মেয়ে ট্রেনিং করেছে, তারা বলছে অস্ত্র আছে, সবকিছু আছে। কাজে আমরা সেটা মোকাবেলা কেমনে করবেন সেটা আপনি চিন্তা করে দেখেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করেন, সকাল পর্যন্ত জানতেই পারবেন যে ম্যাডাম কিভাবে হেলিকপ্টার উঠলেন, কিভাবে হেলিকপ্টার থেকে নামলেন, আবার কিভাবে এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো। তারপরে এয়ার অ্যাম্বুলেন্স করার পরে 11 ঘন্টা পরে তো জানবো সে ইংল্যান্ডের ডাক্তাররা, ইংল্যান্ডের অবস্থা যদি কি এই নাটকে অংশগ্রহণ করবে। সাহেব, ইংল্যান্ডে এমন কোনো হাসপাতাল আছে যে হাসপাতাল এই নাটকে অংশগ্রহণ করবে? কাজে এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা, যে এই সরকার বিএনপিকে সাইজ করার জন্য এই দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো, তারপরে তারা যে গত 5 দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো, সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে, অদ্ভুত হয়েছে। কিন্তু ভাই, হাসপাতালে সুদখোর বলছেন, নিজেরা তো বসে হয়েছেন গর্তের ভিতরে। নীলুও সাহেব, গর্তের থেকে তো বেরোয়ার সাহস নাই, টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব। গাধার বাচ্চারা, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে কথা বলার খুব সাহস আছে, গর্তে বাড়িতে ইচ্ছে করে না। হ্যাঁ,
একটা পার্টি গেছে আরেকটা পার্টিকে ঢুকাই দিতেছে, তারপরে আপনাদের কোনো উপায় নাই। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না, নিশ্চিহ্ন করে দেবে। এটা তো আমাদের দ্বারাই করাবে, আমরাই করব, বুঝছেন না? কাজে আমরা ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই, এখন বাংলাদেশের পক্ষের শক্তি কারা সেটা দেখতে হবে। স্বাধীনতা হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, এখন স্বাধীনতার পক্ষের শক্তি আর খুঁজে লাভ নাই। এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের জনগণের কল্যাণ, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ, কারা অভিজ্ঞ, কারা সেটা পারবে, সেটাই হবে। ডক্টর ইউনূস এত বড় লায়াবিলিটিস, উনি দেখতেছেন যে উনি গত 1.5 বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়ার অবস্থান পড়েছেন, ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার এগেনস্টে। উনি তো ম্যাডাম তো 80 আর উনি তো 89, 86, বুঝছেন না? কাজে সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইউনূস সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা। যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না। কাজে আমি আপনাকে বলবো যে এই নির্বাচনে ধাঁধা, আমাদেরকে সবকিছু অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত। আর আমরা যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, আমাদের সমস্যাটা হয় ভবিষ্যৎটা যদি ঘটে যায় তখন আমরা খুব হিরো। ঝড় আসবে যদি বলি আবহাওয়াবিদ খুব, আমি তো আগেই বলেছিলাম, আর ঝড়টা না আসে কোনো কারণে ঘোরা ইন্ডিয়ার দিকে চলে যায়, তখন গালি খাইতে হয় যে এই বেটা কয়ে আমাদেরকে অ্যালার্ট করে এখন ঝড় গেছে গা ইন্ডিয়াতে। আমাদের অবস্থা সেরকম, আমরা যারা রাজনীতিতে নিয়ে সক্রিয়, রাজনীতির ভালো মন্দ বুঝি, আর যারা আমরা রাজনীতির আগামী দিনের চিন্তা করতে পারি, আগামী দিনে রাজনীতি কোন দিকে যাবে চিন্তা করতে পারি, এটা হয়ে গেছে আমাদের জন্য এখন ডিসকোয়ালিফিকেশন। কারণ আমরা চাঁদাবাজি করি না, আমরা এই মানুষের কাছ থেকে এই মিথ্যা কথা বলি না, মিথ্যা আশ্বাস দেই না, মানুষের মুখের উপরে যেটা বলা সেটা বলে দেই, কেউ খুশি হলো কি হলো না সেটা বড় তোয়াক্কা করি না, মানুষকে যেটা বলা দরকার, যেটা যাকে বলা দরকার সেটা সামনাসামনি বলে দেই। এর ফলে হয়তো অনেক মানুষ আমাদেরকে পছন্দ করে না, বিশেষ করে আমাকে পছন্দ করে না। কাজে এটা নিয়ে তো আলাপ করে লাভ নাই। কাজে দেশ সামনে আগাক। যদি আমার কে, এরা কি কেউ আমার দুলাভাই? ডক্টর ইউনূস চালাইলো, ভালো চালাইলে আমার কোনো আসা যায় না। বিএনপি তারেক রহমান সাহেব ভালো চালাইলে আমার কোনো সমস্যা নাই। আর যদি জামাত ভালো চালায় আমার কোনো সমস্যা নাই, এনসিপি ভালো চালায় কোনো সমস্যা নাই। আর এরা তো কোনো পক্ষপাতিত্ব নয়, আমার তো ফেভারিজম করার নাই, এরা তো কেউ আমার দুলাভাই না যে আমার দুলাভাইয়ের পক্ষ নিতে হবে। যারাই দেশ ভালো চালাবে আমি তার পক্ষে আছি, তার পক্ষে কথা বলবো। এটাই হলো আমার রাজনীতি। আমি এখন একা, আমি দলবিহীন, আমি দল নাই, আমি দলবিহীন রাজনীতি করি। কাজে আমি আর দলের মধ্যে ভিড়ার, দলের মধ্যে ঢোকার আর কোনো সুযোগ আমার নাই। আমি তো একবারও বলি নাই যে তারেক জিয়া না আসলে নির্বাচন হবে না। তারেক রহমান আসুক বা না আসুক, যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার তো এখন দলেরও সভাপতিত্ব চেয়ারপারসনকে ছেড়ে দেওয়া উচিত। এটা ডক্টর মুশাররফ সাহেব হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা দরকার বলে সালাউদ্দিনের হাতে হোক, উনি দলের দায়িত্বভার দিয়ে দেওয়া উচিত। দল এখান থেকে করতে হবে। ওনার মা অসুস্থ, মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই। এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। আর আজকে যে 66টা আসনে, কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই, সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে। তাহলে এইগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে? যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে, এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে। আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য। এটা সব মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, যাদেরকে নির্বাচনটা কয়েকজন লোককে আসন দিয়েছেন। আজকের দিনে কি করে দিলেন, যেখানে দেশমাতা খালেদা জিয়া, এরা কি 5 দিন 7 দিন অপেক্ষা করতে পারতো না?
এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। এত চালাক হয়ে গেছেন আপনারা, সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যাই কিছু হোক, দেশের মাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন আপনাকে করতেই হবে, এই কথা বোঝাতে চাচ্ছেন। আজকে নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত। দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না থাকলে নির্বাচন কেমন হবে? ওরা তো নির্বাচন করতে আছে, দল তো নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে? সে তো আসে নাই, সে বলছে বাংলাদেশে আসবো না, আমি আসতে পারবো না, আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আর কি আছে বলার এখানে? তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর, আপনি এই প্রশ্ন করতে জানেন কেন? বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক, দেশে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে, আর যদি সরকার না চায় তারেক আসলেও নির্বাচন হবে না। এটা হলো অন্য রাজনীতি। সে রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, অন্য একদিন কথা বলবো না। এখন বলেন, আর আজকে যে কাজটা করলো বলেন, এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? এই দলের জন্য এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? 36টি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন, ভোটারদেরকে আহত করলেন। ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। এই খালেদা জিয়া, তারেক রহমান এগুলা কিছু না। আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই। এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরা হলো। এই নগ্ন মানুষদেরকে, এই লোভী মানুষদেরকে, এই ক্ষমতা লোভী মানুষদেরকে, এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে? জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে, কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে, মানুষকে করতে পারে, কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না, হাওয়ার মতো উড়ে যাবে। জামাত অনেক বেশি সংগঠিত, প্রস্তুত, এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে। এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয়, নির্বাচনটা ঘোষণা করে দেয়, তখন দেখবেন খেলাটা কি হয়। এটা তো ফল দেখতেই পেলেন যে কাতারের আমির তার হেলিকপ্টার, তার বিশেষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন। তার মানে কাতার এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছেন যে ঠিক আছে তোমাদের নাটকে আমি অংশগ্রহণ করব, এই আমার এটা নিয়ে আসো। এখানে খেলাটা তো অনেক ডিপ স্টেট, ডিপ স্টেট খেলাটা তো আপনার এখানে এই টকশোতে আলোচনা করা যাবে না। এটার জন্য আমাদের গবেষণা করতে হবে, এটার জন্য আমাদেরকে রুদ্ধদ্বার বৈঠক করতে হবে, আমাদের দলীয় ফোরামে কথা বলতে হবে, আমাদের যারা কনসার্ন তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা এটা খেলোয়াড়, যারা এই স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলতে হবে। জনগণ এটার অংশদান না, জনগণকে উত্তেজিত করতে হলেও তো একটা হোমওয়ার্ক লাগবে। কাজে এখানে বিষয়টি খুবই পরিষ্কার, অতি দ্রুত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ ভার বিএনপির হাত থেকে চলে যাচ্ছে। আমি এইটাই শুধু বলতে পারি বিনয়ের সঙ্গে।